মালিক ইবনে দিনারকে নৌকায় নিলেন, তারপরও আরো কিছু লোকজন নৌকায় উঠল। এইবার নৌকার মাঝি নৌকাটা ছেড়ে দিছে, নৌকা চালিয়ে নিয়ে আমার ভাইরা নদীর মাঝখানে যখন চলে গেছে, এবার এই নৌকার মাঝি সবার নিকট থেকে ভাড়ার টাকা উঠাচ্ছে। কিসের টাকা? ভাড়ার টাকা। নৌকাতে যাইতে হলে চড়তে হলে টাকা দিতে হয় না, ভাড়ার টাকা উঠাচ্ছে। সম্মানিত হাজিরিন, আমার ভাইরারে, আমার বন্ধুগণ, এইবার মাঝি ভাই যখন মালিক ইবনে দিনারকে ডাক দেয়, বলতেছে, ভাইজান আপনি একটু আমারে ভাড়া দেন, ভাড়ার টাকা দেন। আমার বন্ধুরে, এইবার মালিক ইবনে দিনার ডাক দেয়, বলতেছে, ভাই রে, ও মাঝি ভাই, আমার কাছে টাকা নেই, আমার কাছে টাকা নাই। মাঝি ভাই আমার একটু আপনি এমনিতেই পার করেন না। আমার বন্ধু এই মাঝি কিছুই শুনে না, মালিক ইবনে দিনারের কথা শুনে না। মালিক ইবনে দিনারকে বলে, ভাই তাড়াতাড়ি টাকা দাও, টাকা না দিলে আমি পার করব না। আমার ভাইরা, মালিক ইবনে দিনার যখন টাকা দিতে পারলো না, এক পর্যায়ে এই মাঝিটা মালিক ইবনে দিনারকে লাথি মারে। আমার ভাইরা, শুধু লাথি মারে না, চর মারে, ঘুষি মারে। এই করিয়া মালিক ইবনে দিনারকে অনেক প্রহার করে। আমার বন্ধু মালিক ইবনে দিনার মারের যন্ত্রণা সহ্য না করতে পেরে মালিক ইবনে দিনার অজ্ঞান হয়ে পড়ে গেল। আমার বন্ধুরে, অজ্ঞান হওয়ার পর আমার ভাইরা কিছুক্ষণ পরে মালিক ইবনে দিনারের যখন জ্ঞানটা ফিরে যায়, আমার ভাইরা এইবার মাঝি আবার ডাক দেয়া, বলতেছে, মালিক ইবনে দিনার তাড়াতাড়ি টাকা দাও, তাড়াতাড়ি টাকা দাও। আমার বাজার মালিক ইবনে দিনার ডাক দে, বলে, বাইরে টাকা যদি থাকতো তাহলে আমি তো তোমারে দিয়ে দিতাম, আমার কাছে টাকা নাই, এই জন্যই তো তোমাকে দিতে পারি নাই। আমার ভাইরা, মাঝি তাও শুনে না, মাঝি ডাক দে বলতেছে, মালিক ইবনে দিনার তাড়াতাড়ি টাকা দাও, তাড়াতাড়ি টাকা দাও, টাকা যদি না দাও তোমারে হাত পা বেঁধে এই নদীর মধ্যে ফেলে দেব। আমার ভাইরা, এইবার মালিক ইবনে দিনার দুই হাত তুলিয়া আমার ভাইরা আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহকে ডাক দে, বলে, আল্লাহ আজকে আমি মহা বিপদে পড়েছি, আল্লাহ এই বিপদ থেকে তুমি আমারে রক্ষা করো। আমার ভাইরা, এইবার আমার আল্লাহ রব্বুল আলামিন নদীর মাছদেরকে হুকুম দিয়া দেয়, এ নদীর মাছরা, এ নদীর মাছ, যাও যাও যাও, তোমরা তাড়াতাড়ি যাও, আমার মালিককে সাহায্য করো। আমার বন্ধুরে, এই মাছগুলো আমার ভাইরা যখন মালিক ইবনে দিনারকে সাহায্য করার জন্য আমার ভাইরা এই মাছগুলো মুখের উপর একটা একটা করে স্বর্ণের দিনার লইয়া এই মাছগুলো নৌকার দিকে রওনা দিছে। আমার ভাইরা, ওই নদীর সমস্ত মাছগুলো চারদিক থেকে যখন নৌকার দিকে রওনা দিয়েছি, আমার ভাইরা নৌকার কাছে ভিড় জমাইছে। এইবার মালিক ইবনে দিনার এক হাত বাড়িয়ে আমার ভাইরা একটা মাছের মুখ থেকে একটা স্বর্ণের দিনার লইয়া ওই মাঝিটারে দিয়া দিছে। বাজান রে, এইবার মাঝিটা ভালো করে দেখে
আমার ভাইরা ভালো করে দেখে, সত্যি সত্যি এটা তো স্বর্ণের দিনার। এইবার মাঝিটা মালিক ইবনে দিনারের পায়ে পড়ে যায়। পায়ে পড়িয়া মালিক ইবনে দিনারকে ডাক দিয়ে বলে, ভাইজান আমি তো তোমারে চিনতে পারি নাই, আমি তো তোমারে চিনতে পারি নাই, তুমি তো একজন আল্লাহর ওলি। তোমার ডাকে, তোমার বিপদে নদীর মাছ তোমারে সাহায্য করতে এসেছে, আর আমি মানুষ হইয়া তোমারে চিনতে পারি না। আমার ভাইরা এইবার মালিক ইবনে দিনার মাঝিটারে মাফ করিয়া দিয়া আমার ভাইরা নদীর মাঝখান থেকে নেমে আমার ভাইরা পানির ওপর দিয়ে হেঁটে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই জন্য সম্মানিত হাজিরিন, বিপদে পড়লে সাহায্য করবে কে? যদি আল্লাহ এবং আল্লাহর নবীর কথা অনুযায়ী যদি আমরা চলতে পারি, আমাদের কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করিয়া এই দুনিয়ার বুকে পাঠায় দিলেন। এই মানব জাতি দুনিয়ার বুকে আসার পরে আস্তে 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 এই মানুষগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেল। শুধু ভুলে গেল তা নয়, এই মানুষগুলো ভুলে যাওয়ার পরে এই মানুষগুলো আল্লাহর সঙ্গে শরীক করা শুরু করলো। আমার ভাইনারে, আমার বন্ধুগণ, আজ থেকে বহু বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করিয়া এই পৃথিবীর বুকে পাঠায় দিলেন। এই মানব জাতি দুনিয়ার বুকে আসার পরে কেউ বা গাছের পূজা, কেউ বা মাছের পূজা, কেউ বা চন্দ্রের পূজা, কেউ বা সূর্যের পূজা, এমন করিয়া এই মানুষগুলো যখন মানুষের পূজা আরম্ভ করিয়া দিল, আমার আল্লাহ রব্বুল আলামিন এই অসৎ মানুষদেরকে সৎ বানানোর জন্য, এই পথভোলা মানুষদেরকে সঠিক পথে আনার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন এই ধরার বুকে দুইটি জিনিস পাঠায় দিলেন। সবাই চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ এই ধরার বুকে যেই দুইটা জিনিস আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছে, আমার ভাইরা তার মধ্যে একটা জিনিসের নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ধরার বুকে দুইটা জিনিস পাঠাইছেন, তার মধ্যে একটা নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরেকটার নাম হলো সেই নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন 30 পারা আল কোরআন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই অসৎ মানুষদেরকে সৎ বানানোর জন্য, এই পথভোলা মানুষদেরকে সঠিক পথে আনার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়টা জিনিস পাঠাইছেন? দুইটা জিনিস পাঠাইছেন। একটা নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে যেই জিনিসটা পাঠাইছেন তার নাম হলো কুরআনুল কারীম। সম্মানিত হাজিরিন, এই দুইটা জিনিস সম্মানী না অসম্মানী? দামি না অদামি? জোরে কোন দামি না অদামি? আমার ভাইরা রে, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন, নবী গো দুনিয়ার মানুষকে বলে দিন, তারা যদি এই দুইটা জিনিসকে মানতে পারে, ও নবী তারা যদি এই দুইটা জিনিস মেনে
চলতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়া দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। সবাই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মানতে হবে দুইটা জিনিস, একটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আরেকটার নাম হলো কোরআনুল কারীম। এই দুইটা জিনিস যদি মানতে পারি তাহলে আমাদের দুনিয়াতে কোনো চিন্তা আছে? দুনিয়াতে কোনো চিন্তা নাই, মৃত্যুর পরেও কোনো চিন্তা। মুসলমান ভাইরা আমার, যেই দুটি জিনিস পাঠাইছে তার নাম মধ্যে প্রথমটার নাম হলো নবী মুহাম্মাদুর। এই নবীকে আপনারা চিনেন? এটা কাদের নবী? আমাদের নবী, কথা পান ঠিক কিনা? এই নবীকে সৃষ্টি না করা হলে পৃথিবীর কোনো কিছুকে সৃষ্টি করা হতো? এই নবীকে সৃষ্টি না করা হলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না। শুধু তাই নয়, এই নবী এমন একটা নবী, এই নবী এত দামি, এই নবীর নাম নিয়ে নবীরা পর্যন্ত দোয়া করছে। কথাগণ ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গন্ধম ফল খাইলো, গন্ধম ফল খাওয়ার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত থেকে বের করে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন, আমার ভাইরা দুইজনকে পৃথিবীর দুই প্রান্তে পাঠিয়ে দিবেন। এইবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 450 বছর দোয়া করছে। কয় বছর? 450 বছর দোয়া করছে, দোয়া কবুল করে না। আল্লাহর কাছে আদম বলে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এবং হাওয়ার সঙ্গে আমার সাক্ষাৎ করে দাও। আল্লাহ দোয়া কবুল করে? আল্লাহ দোয়া কবুল করে না। সম্মানিত হাজিরিন, এক পর্যায়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কথা মনে পড়ে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন, হায় রে হায়, আরশের উপরে যেই নামটা আল্লাহর নামের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই নামটা লেখা আছে, জান্নাতের দরজায় দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নামটা, এই নামের মধ্যে কি আছে, এই নামের ওসিলা করে আমি একটু দোয়া করি, এই নামটা নিয়ে একটু দোয়া করি, দেখি দোয়া কবুল হয় কিনা। মুসলমান ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর নাম নিয়ে দোয়া করতে দেরি, কিন্তু দোয়া কবুল হইতে দেরি হয়। সম্মানিত হাজিরিন, তো আমার নবীকে নিয়ে নবীরা পর্যন্ত দোয়া করছে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যুবক ভাই গো, আজকে কার পাল্লায় পড়ছো, কার মহব্বতে পড়ছো? ও যুবক ভাইরা, আজকে মেয়ের পাল্লায় পইরা জীবনটা তুমি বরবাদ করতেছো। কথাগণ ঠিক কিনা? औरतों से दिल लगाना जिंदगी बर्बाद है, दिल बर्बाद दुनिया बर्बाद, दूसरा तो बदनाम है। কথাগণ ঠিক না? এ যুবক ভাই গো, কোন মেয়ের পাল্লায় পড়ছো? যেই মেয়ে তোমারে ওই হাসরের মাঠে তোমারে চিনবে না, ওই মেয়ে তোমারে চিনবে না। মেয়ে কেন, নিজের বাবাই তো তোমারে চিনবে না, নিজের মা তো তোমারে চিনবে না। কিন্তু ভাইজান, সেই হাসরের ময়দানে আমার নবীজি আমার বেইনা সেজদায় পড়িয়া কাঁদবে। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, নবীজি আপনি কেন কান্না করতেছেন, আপনি কেন কান্না করতেছেন? নবী গো,
আপনি কান্না করিলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও নবী আপনি কান্না থামিয়ে দিন, আপনি কান্না করিয়েন না। এবার নবী ডাক দে বলবে, আল্লাহ আমি তো আমার জন্য কান্না করি না, আমি তো আমার জন্য কান্না করি না। আমি চিন্তা করতেছি এই কঠিন মুসিবতের মধ্যে আমার গুনাহগার উম্মতরা কেমন করে হিসাব দিয়ে জান্নাতে যাইবে। আমার বাজান নবী আমার ডাক দে বলবে, আল্লাহ আমার এই গুনাহগার উম্মতের কি অবস্থা হবে, এই কথা ভেবে আমি কান্না করি। আল্লাহ ডাক দেয়া বলবে, নবী গো আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো চিন্তা নাই। আমি আল্লাহ ওয়াদা দিয়া দিলাম আপনার যেই উম্মতকে আপনার পছন্দ হবে, আপনার যেই উম্মতদেরকে আপনার পছন্দ হবে, ও নবীজি আপনি তাদেরকে জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমানের সুবহানাল্লাহ বলার পাওয়ার নাই, কতক্ষণ ঠিক কিনা? আজকে আমাদের আওয়াজ জোরে হয় না। মুসলমান ভাইরা আমার, এটা যদি কোনো গানের প্যান্ডেল হইতো দেখতেন এখানে যুবক সলপল ভরে যাইতো, কতক্ষণ ঠিক কিনা? শুধু যুবক কেন, দাড়ি পাইকে গেছে, চুল পাইকে গেছে, এই চাচারা এসেও গ্যাঞ্জাম করতো, কতক্ষণ ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কিন্তু আজকে কোরআনকে ভালোবেসে আমার নবীকে ভালোবেসে মানুষ আসে মুসলমান ভাইরা আমার, কিন্তু গুনার কাজে মানুষ আজকে প্রতিযোগিতা করে গুনাহ করতেছে, নেকির কাজে নাই। সম্মানিত হাজিরিন, আমরা নিজের ক্ষতি নিজেরাই করতেছি, কতক্ষণ ঠিক কিনা? আমার নবীর প্রেমে আমরা পড়ি না, আমার নবীকে আমরা ভালোবাসি না, আমার নবীকে আমরা চিনতে পারিনি, কতক্ষণ ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবাসা নামটা রাখছে মুহাম্মদ রাসূল। ওই নবীর নাচ নিলে, ওই নবীর ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কতক্ষণ ঠিক কিনা? ঠিক। নবীর পক্ষে গান গাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।